অভিনবত এটাই বলবো যে এই লেখা বা এই লেখার যে ভাব, এই লেখার যে স্বাদ, সেটা সম্পূর্ণভাবে আলাদা এবং সেই কারণেই স্বপন কুমারকে অন্যভাবে ট্রিট করা হয়েছে। আমরাও চেষ্টা করেছি যে এই ছবিটা যেন অন্যান্য ছবি, অন্যান্য গোয়েন্দা গল্প বা অন্যান্য বাংলা ছবির মতো দেখতে না লাগে, অন্যরকম লাগে। পাল্প ফিকশন বলা হতো ওনার লেখাকে নির্দিষ্ট কারণেই, তো সেটা এবার বড় পর্দায় আসতে চলেছে। আর অবশ্যই অন্য চরিত্রগুলোর তুলনায় তো আলাদাই, সেটা আমার চেষ্টা, এবং সেটা কতটা আলাদা করতে পেরেছি সেটা দর্শকরা 12ই জানুয়ারি থেকে যদি বড় পর্দায় দেখবেন তখন তারা জানাবেন, তাদের ফিডব্যাকের অপেক্ষাতে আছি। থ্যাংক ইউ দেবালয়, যে একদমই আউট অফ দ্য বক্স ভাবনা নিয়ে ও আগেও আমার কাছে এসেছিলো, যেটা নিয়ে আমরা বিদায় ব্যোমকেশ করেছিলাম। এবারেও তাই, কারণ দীপক চ্যাটার্জি বা স্বপন কুমারকে নিয়ে এর আগে কোনো কাজ হয়েছে বলে আমি জানি না। আমাদের অনেকেই, মানে আমরা মোটামুটি কেউই জানি না, হতে পারে এটাই প্রথম কাজ। এবারও এইরকম একটা অন্য ধরনের ভাবনা ভাবার জন্য এবং সেটা বড় পর্দায় নিয়ে আসার জন্য হইচই স্টুডিওজ এবং দেবালয়কে অনেক